রহমাতুল্লাহি আলাইহি অনেক বড় আলেম, অনেক বড় ইমাম, সারা পৃথিবীর সবাই তাকে চেনে। একদিন দাওয়াতের কাজে বাইর হয়ে গেছে, দাওয়াতের কাজে বাইর হয়েছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, মানুষকে দাওয়াত দেয়। ফকির তাকেও দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো। কামলা বেচে তাকেও দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো। দেখতে পারে না, দাড়ি নাই, মোছ নাই, কালামুল্লার কথা শুনতেও পারে না, তাকে দাওয়াত দেয়, ভাই নামাজ পড়ো। নামাজ না পড়লে তো জান্নাতে যাওয়া যাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? সারাদিন দাওয়াতের কাজ করতেছে, তো দাওয়াতের কাজ করতেছে, হঠাৎ জোহরের আজান হয়ে গেছে। দৌড়ায়া এবার ওযুর জন্য মসজিদে চলে গেছে। যে মসজিদে চলে গেছে সবই আল্লাহর ইচ্ছা, মসজিদে কোনো পানির ব্যবস্থা নাই, নিজের তো ওযু নাই, একবার এই দিকে যায়, একবার ওই দিকে যায়, আর একবার ওই দিকে যায়, দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে। পানির ব্যবস্থা নাই। কিসের ব্যবস্থা নাই? পানির ব্যবস্থা নাই। তো মানে অস্থির হয়ে গেছে, পেরেশানি, হায় রে, যদি আমার জোহরের নামাজ ছুটে যায়। তার তো কলব পরিষ্কার, নামাজের মজা তো সে বোঝে, কিন্তু আমরা বুঝি না। সে নামাজের মধ্যে স্বাদ পায়। নামাজের মধ্যে কি পায়? স্বাদ পায়। আমরা যেমন গরুর গোশতের ভিতরে স্বাদ পাই, যাদের নফস পরিষ্কার তারা তো নামাজের মধ্যে মজা পায়। বলেন সুবহানাল্লাহ। অস্থির হয়ে গেছে, পেরেশানি। দেখে একটা নলকূপ আছে, নলকূপের একবারে গভীরে পানি। নলকূপের কোথায় পানি? গভীরে পানি। ওই গভীর থেকে কি পানি উঠানো সম্ভব? এখন এত দৌড়াদৌড়ি করে পেরেশানি, অস্থির হয়ে গেছে, হায় রে, আজকে মনে হয় আমার জোহরের নামাজ ছুটে যাবে। কান্না শুরু করে দিয়েছে, চোখের পানি পড়তেছে, চোখের পানি পড়তেছে। তো একটা মাদ্রাসার, নুরানি মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী রাস্তা দিয়ে যায়। হুজুর, আপনি কান্না কেন করেন? কেন কান্দেন? আপনার চোখের পানি আসলে আপনাকে মানায় না, আপনি বয়োজ্যেষ্ঠ, আর এমনিতেই তো পুরুষ মানুষের চোখের পানি পুরুষ মানুষকে মানায় না। কেন কান্না করেন? কেন কান্না করেন? বলতেছে জোহরের নামাজের সময় হয়ে গেছে, পানির ব্যবস্থা নাই। দেখো একটা নলকূপ পেয়েছি, পানি তো গভীরে, আমার মনে হয় জোহরের নামাজ ছুটে যাবে। নুরানি মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রী, নাবালক ছেলে অথবা মেয়ে বলতেছে, হুজুর, অস্থির হওয়ার তো কোনো কথা নয়, আমি তো আপনাকে পানির ব্যবস্থা করে দিতে পারবো। বলেন সুবহানাল্লাহ। কি জানো বাচ্চাটা, ছেলে অথবা মেয়ে, কি যেন তেলাওয়াত করলো, মুখে মুখে মনে মনে কি যেন কিছু তেলাওয়াত করে ওই নলকূপের মধ্যে ফু দিয়েছে। মুহূর্তের ভিতরে নলকূপের পানি উপরে পড়া শুরু হয়ে গেছে। বলেন সুবহানাল্লাহ। নলকূপ ভর্তি হয়ে গেছে পানি দিয়া। ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাইহি তো কান্নার আওয়াজ আরো বেড়ে গেছে। হেরে গেছি রে, আমি হেরে গেছি, আমি ব্যর্থ হয়ে গেছি, আমি পরাজিত হয়ে গেছি। ওই ছোট্ট একটা মাদ্রাসার ছাত্র অথবা ছাত্রীর কাছে তো আমি হেরে গেছি। ওই ছোট্ট মাদ্রাসার ছাত্র ছাত্রীটার নফস এত পরিষ্কার, কলব এত পরিষ্কার, আর আমাকে সবাই চেনে, সবাই আমাকে ইমাম 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 বলে, কিন্তু আমার নফস তো আমি এখনো পরিষ্কার করতে পারি নাই। আমি তো ওই মাদ্রাসার ছোট্ট ছাত্র ছাত্রীর কাছে হেরে গেছি। বলেন